ओ ईश्वर नमा दुहा भक्त भरा नाम हमारे प्रभु दुष्टन नमा दुहा मंगल मूर्ति नमा दुहा इय्याक नअबुदु व इय्याक नस्तईन ओ ईश्वर जबानुहा भक्त चाना हमारे प्रभु दशकम नमा दुहा मंगल मूर्ति नमा हरे शब्द ओम जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे ईश्वर नम दुहा ब्रह्मा भगवान परदशनंभा जय शव नायक रे जय जगदीश हरे धर्म विधाता प्रभुए नशन ममा प्रभुए नशन ममा सनातन धर्मतम शाश्वत सनातन धर्मतम शाश्वत ब्रह्म धर्म नामा जय जगदीश हरे। যারা ভিডিওটি দেখছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন আজাহারউদ্দিন রায় পরি ইউটিউব চ্যানেলটিকে আর নতুন নতুন ভিডিও দেখুন সবার প্রথমে। উপস্থিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি আবুল হোসেন সাহেব, উপস্থিত স্টেজে বসা অনেকগুলো নাম ধরে কেন স্টেজে বসা মুকাদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম হুফাজে কেরাম কুরআয়ে কেরাম মাদ্রাসার তালবা সকল অতি সরদার রাইস, আমি অন্তরের হৃদয় থেকে আবার সকলকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে মিলে প্রাণ ভরে হৃদয় ভরে অন্তরের কলিজার থেকে সকলে মিলে আল্লাহ পাকের শুকরিয়া আদা করব। সকলে মিলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আজকের এই রহমতওয়ালা বরকতওয়ালা ইজ্জতওয়ালা জান্নাতওয়ালা মাহফিলে ওসিলা করে আল্লাহ পাক এই বৃহত্তর এলাকার প্রত্যেক কবরস্থানের প্রত্যেক মুর্দার কবরের আযাব যাতে আল্লাহকে মাফ করুন। যাই না হোক, আমি কোরআনে মুকাদ্দাস থেকে কয়েকটা আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, কয়েকটা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে রেখেছি। আমি খুব লম্বা বক্তব্য করা আমি পছন্দ করি না, আর খুব লম্বা বক্তব্য আমি দেও না। আর সারা রাত মাহফিল হোক এর বিরুদ্ধে আমি সারা রাত মাহফিল হবে এর বিরুদ্ধে আমি মাহফিল করেন হাইস্ট 11টা বলতো, এর উপরে মাহফিল করেন না, হাইস্ট 12টা। কারণ আল্লাহ পাক বলেছেন দিন দিয়েছে ইবাদতের জন্য, রাত দিয়েছে আরাম করার জন্য। আরাম যদি আপনি না করেন ইবাদত করবেন কেমনে? ইবাদতের মানে কি বুঝতে পারবেন? ইবাদত মানে কি? নামাজ রোজা হজ যাকাত করে না, না নামাজ রোজা হজ যাকাত করে না তো পড়াই লাগবে, এটা তো সঠিক ফরজে আইন নামাজ তো পড়াই লাগবে। কিন্তু এখানে যে ইবাদতের কথা বলা হয়েছে আল ইবাদাতু লিকান্নাহা আলাইহিম ফিদ দুনিয়া ওয়া মামাতিহা ওয়া আহলিহা ওয়া রিজকিহি লিতামাসসুহু লিকানাল ইবাদা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে ইবাদতের মানে হইল রাতে আপনি ঘুম দেইগা আর রাতে আপনি ঘুমাইয়া ফজর নামাজ পড়ে ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর মাটিতে যত কামাই করে চাউল ডাল কিনে নিয়ে এসে পরিবারকে খাওয়াইবে। আল্লাহর নবী বলেছে এক থেকে বড় ইবাদত পৃথিবীর ভিতরে আছে। আল্লাহর নবী বলেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরা বেশি বেশি জান্নাতে যাবে যে সকল পুরুষেরা হালাল রিজিক কামাই করে নিজের মেয়ে ছেলে বাবা মা বিবিকে খাওয়ায়, তারা বেশি বেশি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বেশি বেশি কোথায় যাবে? কোথায় যাবে? বেশি বেশি জান্নাতে। আমি সিয়ারটা একটু ফলো নিতে একটু বাজার করা লাগতেছে, একটু পাঠাই দেন আপনি পারেন। ঠিক
আমি আজকাল যেটা আমার মফহুম, আমি কোরআন থেকে যে কয়েকটা আয়াত মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, আমি মফহুমটা আপনাদেরকে ক্লিয়ার বলি। মফহুমটা আল্লাহ পাকে বলেছেন। আচ্ছা, আমার ভাষা বোঝা নাই তো? গল্পটি আর গরমের ভাষা প্রায় একটাই নাকি? আল্লাহ পাকে কোরআনের ভিতরে বলেছে, একবার সহজ ভাষা, বাংলা ভাষা, যে ভাষা করলে আমার মনে হয় আপনারা বুঝবেন। আল্লাহ পাকে কোরআনের ভিতরে বলেছে সারা দুনিয়া তো বুঝেন, দুনিয়া করলে হাদিসের কোরআনের আয়াতের অল্প খিলাফ হবে। দুনিয়া না মানে ধরেন যে কুল কায়নাত 18,000 মখলুকাত। কুল কায়নাত বুঝেন তো? কুল কায়নাত 18,000 মখলুকাতের ভিতরে, কুল কায়নাতের ভিতরে যত বস্তু নাই, কুল কায়নাতের ভিতরে যত বস্তু নাই, আল্লাহ বলেছে তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনের ভিতরে। আল্লাহ বলেছে কুল কায়নাত 18,000 মখলুকাতের ভিতরে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনের ভিতরে। আল্লাহ বলেছে ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। 2 নম্বর আয়াত আমি বলেছি আপনাদের কাছে। আল্লাহ বলেছে ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলেছে তোমরা যেই জায়গায় থাকো আমি আল্লাহ সেই জায়গায় থাকি। এখন এই আয়াতের হয়তো একটু তাকরাও আছে, কিন্তু তাকরাও আমরা যাই না। যেরকম আর রহমানু আলা আরশিস ইস্তাওয়া, আল্লাহ আরশে থাকে। ও মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেই জায়গায় থাকো আমরা ওই জায়গায় থাকি। কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলবের ভিতরে আল্লাহর আরশ। লামা তারাদ্দাহু লিকানাল মুমিনিনা আল্লাহ ওয়া দামা, মানুষের রক্ত, মানুষের গোশতের, মানুষের টুকরা থেকে বেশি টুকু আল্লাহ থাকে। ইমাম মালিক বলেছে আল ইস্তাওয়া মালুম ওয়া কাইফু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়া সালাতু আনহু বিদআহ। যদি ওই দিকে আমি যাই না, ওই দিকে গেলে এটা ইলমি বহস হবে। তো আল্লাহ বলেছে ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেই জায়গায় আছো আমি আল্লাহ সেই জায়গায়। 3 নম্বর আয়াত আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই আয়াতের একবারে সহজ ভাষা হইল পৃথিবীর ভিতরে যত নবী বা রাসূল আইছে, সে আমি মেসাল দিলাম। বোতল আছে, বোতল একটা বোতল দেন। যেরকম ধরেন প্রত্যেক নবীর উম্মত আইছে না, কথা বলো প্রত্যেক নবীর উম্মত আইছে না, সব নবীর উম্মতকে আল্লাহ রহমত দিছে না, ভালো পাইছে না। 2,24,000 বা 1,24,000 নবীর উম্মতকে আল্লাহ যত ভালোবাসছে সব ভালোবাসা এই বোতলে রাখে। বোতল মেরে দিই। এই বোতলে কত নবীর উম্মতের ভালোবাসা আছে? টোটাল পৃথিবীতে যত নবী আছে 1,24,000 বা 2,24,000 নবী, যত নবীর উম্মত আছে আল্লাহ যত ভালোবাসছে সব ভালোবাসা এই বোতলে রাখে। তাহলে সব নবীর উম্মতকে আল্লাহ যত ভালোবাসে এই বোতলে রাখে। এখন এই বোতলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ কত ভালোবাসে এই বোতলে রাখে। আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেছে 2,24,000 নবীর উম্মতকে আল্লাহ যত ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ সব নবীর উম্মত থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে বেশি ভালোবাসে। তারপরে আরেকটা হাদিস বলেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারকাহু ইন কানা মুহাম্মদ। আল্লাহ নবী কিয়ামতের দিন বলবো, আল্লাহ নবী বলতে সাহাবা শোনো, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতে পাওয়া রাখবো। এত সুন্দর ইসলাম। এখন ইসলামকে বুঝে যে কয়েকটা কোরআনের আয়াত বলেছি এর অর্থটা করলাম, হাদিসের অর্থ নিয়ে আমি একটু বড় করতেছি। ইসলাম বুঝে না, আমাদের ধর্ম হলো ইসলাম, আমরা মুসলমান। আমরা কি? আমাদের ধর্ম ইসলাম। এখন আপনি বুঝেন, আপনার প্রবলেমটা বুঝেন। এক জায়গায় হলো যিনি ভারতের প্রধানমন্ত্রী, ওনার ইন্টারভিউ আমি করেছি। আমি পলিটিক্যাল লাইনে একটু ইনভলভ আছি, খোলা কথা হিসেবে বলি। ভারতের প্রধানমন্ত্রী আমি কয়েকটা ইন্টারভিউ দেখেছি। ভারতের প্রধানমন্ত্রী ইন্টারভিউ দিয়েছে, উনি বলতেছে আফটার 21 ইয়ার্স, উনি বলতেছে আমি 21 বছর থেকে, কত বছর? ভারতের প্রধানমন্ত্রী বলতেছে আমি 21 বছর থেকে আমি ঘুমার থেকে উঠি 4:30 ওনাকে সাংবাদিক জিজ্ঞাসা করলো যে আপনি প্রধানমন্ত্রী, 3 বার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন,
এখন 3 বার ভারতের প্রধানমন্ত্রী। আপনি 4:30 বাজে উঠে আপনার প্রথম কাম তো ভারতের প্রধানমন্ত্রী আমি 4:30 বাজে উঠে মুখ হাত ধুয়ে ওযু টুজু করে আমার প্রথম কাম হইল আমি ভগবানের ওখানে যাই আগে পূজা পাঠ করি। কি করে পূজা পাঠ। ভারতের শক্তিশালী 2 নম্বর ব্যক্তি হল মোহন ভাগবত, যিনি আরএসএস এর প্রেসিডেন্ট, রাষ্ট্রীয় স্বয়ংসেবক, যার নাম মোহন ভাগবত। মোহন ভাগবতের পাশে কমসে কম 3000 সিকিউরিটি থাকে। কত সিকিউরিটি? 3000। ভারতের 2য়তম শক্তিশালী ব্যক্তি হল মোহন ভাগবত। উনাকে জিজ্ঞাসা করা হলো যে সারা দিনের 24 ঘন্টার ভিতরে আপনার সবচেয়ে বেহতরিন বেস্ট কাজ, 24 ঘন্টার ভিতরে আপনার সবচেয়ে ভালো কাজ কোনটা? মোহন ভাগবত বললেন যে আমি 24 ঘন্টার ভিতরে আমার 2টা টাইম খুব ভালো। একটা হলো সকালে 5টার টাইমে আমি পূজা করি, আরেকটা যখন আমি বাড়িতে আসি পূজা করে আমি ঘরের ভিতরে ঢুকি। এই 2টা কাম 24 ঘন্টার ভিতরে সবচেয়ে প্রিয় আমার। এখন আসেন ইউপির যোগী আদিত্যনাথ, আপনার নাম জানেন? যোগী আদিত্যনাথ ওনাকে জিজ্ঞাসা করেছেন যে আপনার সবচেয়ে প্রিয় বস্তু কি? সবচেয়ে প্রিয় বস্তু কি এই জীবনে? এই জিন্দগি। উনি বলে আমার সবচেয়ে প্রিয় বস্তুটা হলো আমার ভাগুয়া কালার। ভাগুয়া কালার বলেন? উনি যে কালারটা কি রং, লাল কালার। উনি যে বলছেন কেন? বলে এই কালারটা ভগবান শ্রীকৃষ্ণ বেশি মহব্বত করতো, যার জন্য আমি আজকে প্রায় 41 বছর থেকে ভাগুয়া কালার করি। কত বছর থেকে? 41 বছর। এখন আপনি কম্পিটিশন করেন, এখন কম্পিটিশন করেন। 2টা ধর্ম, পৃথিবীতে কয়টা ধর্ম? ধর্ম তো 30,000 আছে পৃথিবীর ভিতরে, কিন্তু মূল ধর্ম দুটা। মূল ধর্ম কয়টা? পৃথিবীতে ধর্ম মূল 2টা আছে, ধর্ম 30,000। একটা হলো হিন্দু ধর্ম, আরেকটা হলো মুসলমান ধর্ম। এখন আপনি বুঝেন, হিন্দু ধর্মের দায়িত্ব নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী, হিন্দু ধর্মের দায়িত্ব নিয়েছে ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ, হিন্দু ধর্মের দায়িত্ব নিয়েছে মোহন ভাগবত, হিন্দু ধর্মের দায়িত্ব নিয়েছে যোগী আদিত্যনাথ, হিন্দু ধর্মের দায়িত্ব নিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আর ইসলামের দায়িত্ব নিয়েছে মৌলানা মুন্সিবা। এখন আপনি কম্পিটিশন করেন। এক ধর্মের দায়িত্ব ভারতের প্রধানমন্ত্রী নিয়েছে, নেওয়ার পরে বলে জয় শ্রীরাম, আমরা জীবন গেলেও বলবো, না বললেও বলবো। কেন না বলতে পারে? যেহেতু ভারতের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, ওরা জয় শ্রীরাম লাগাইতে পারে, যেহেতু ওদের পাওয়ার আছে। আচ্ছা আমরা লাগাই তো তুই কেন লাগাই? আমাদের কি পাওয়ার আছে? কি পাওয়ার আছে? আমার মানুষের তো না রাখতে জীবন দিয়ে দেবো ইসলামের জন্য। সময় 1 ফোঁটা রক্ত দিব না আপনাদের, মনে রাখবেন। 1 ফোঁটা। এটা হলো ইসলাম। আপনি এখন ইসলামকে বুঝেন। এত বড় ইসলাম। আল্লাহ বলেছে ইন্না ফিল ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ নবী বলেছে মান আতালি কানা লিয়াউমিল কিয়ামা তাফতাব তালালা লিকানা ইসলাম। আল্লাহ নবী বলেছে কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত এই ইসলামের ঝান্ডা মাটির উপরে জমিনের উপরে খাড়া হবে। এত বড় ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম। এই ধর্মের দায়িত্ব আপনারা 10,000 মানুষ দিলেন। যে আলিমের কোনো ভ্যালু নাই, যে ইমাম সাহেবের কোনো ভ্যালু নাই, যে মৌলানার কোনো ভ্যালু নাই। আপনারা ইসলামের দায়িত্ব দিলেন আলিম সমাজের উপরে, বাকি সমস্ত দায়িত্ব আপনারা নেবেন। বিচারের দায়িত্ব, জরিমানার দায়িত্ব, বিল্ডিং বানানোর দায়িত্ব, চাকরি করার দায়িত্ব, রাজনীতি করার দায়িত্ব, পলিটিক্যাল লাইনের দায়িত্ব, পয়সা কামানোর দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব আপনারা নেবেন। ইসলামের দায়িত্বটা আলিমের উপরে দিবেন। আপনারা ভাবছেন ইসলাম মানে মৌলানা, ইসলাম মানে কি? কিন্তু জিতুরি হুজুর আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে গ্যারান্টি দিয়ে পেলাম, মুখের ভিতরে পেলাম, আমার একটা হাদিস দেখায় দেখতো যে ইসলাম মানে আলেম, ইসলাম মানে মৌলানা, ইসলাম মানে মুফতি, ইসলাম মানে মুহাদ্দিস, ইসলাম মানে হাফেজ, ইসলাম মানে কারি। আর মৌলানা মানে একটা ডিগ্রি, মুফতি একটা ডিগ্রি, হাফেজ একটা ডিগ্রি, কারি একটা ডিগ্রি। আলেম মানে ইসলাম না। কে বলছে আলেম মানে ইসলাম? আর কোন হাদিসে আছে যে আলেম মানে জান্নাতে যাবে, বাকি মানুষ জান্নাতে যাবে? কোন হাদিসে আছে? বরঞ্চ হাদিসের ভিতরে এটাও আছে, এক প্রকার আলেম দিয়ে জাহান্নাম আরো বাড়াবো, আগুন বাড়াবো, ভাড়কায় জায়গা জাহান্নাম, জাহান্নামকে আগ করে ভাড়কায় জায়গা। কেমনে আপনারা সাইডে দিলেন ইসলাম আলেমের উপরে? এত বড় একটা ইসলাম, আপনি চিন্তা করেন, আপনি বুঝেন যে ইসলামে আমরা কতটুকু কাম করতে পারবো। আগে আপনারা বুঝেন, আপনার ছেলে ভজন ভাঙা, হাঁটতেও পারে না, ঠেঙের সাথে ঠ্যাং বাড়ি খায়, চরপাড়ার ভিতরে একটা মাংসও না। আপনার ছেলে বোম্বাই যায়, গুজরাট যায়, বাঙ্গালোর যায়, কর্ণাটক যায়। কর্ণাটক বাঙ্গালো আপনাদের এখানে ছেলেরা যায় না? আপনার ছেলের চেহারা কিচ্ছু নাই, মূর্খ কথা মূর্খ। হে কর্ণাটক তামিলনাড়ু যায়, 20,000 25,000 টাকা মাসে ইনকাম করে না?
আর এখানে যে তুমি আলেম ওলামা আছে, একটা আলেম দেখান করতে ভজবাঙ্গা আছে কোন কোন নাই? আমরা যদি কর্ণাটক, বাঙ্গালোর, মহারাষ্ট্র যাই, আমরা 30,000 টাকা মাসে কামাই করতে পারবো না? আমরা নদীর নামতে করি কি লাভ আছে? 5,000 টাকা দিয়ে, 6,000 টাকা দিয়ে আলেমেরাও ঘুরাই। আলেমেরা ভাবেন যে মৌলানা পড়ে আলেম মানে মুক্তি করা লাগবে। আমি বুঝি নাই মুক্তি পড়ে আলেম মানে মাদ্রাসায় করেন কেন বুঝে ভাই? আপনি আপনার এলিম ঠিক রাখেন, তারপরে আপনি তিজারত করেন, ব্যবসা করেন, কি অসুবিধা আছে? এটা তো একটা পরম্পরা হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান, ইসলামকে আগে বুঝেন। এই কোণা থেকে নিয়ে ওই কোণা পর্যন্ত, এই কোণা থেকে পিছনের কোণা পর্যন্ত ইসলাম আগে বুঝেন। খোদার কসম, এই জায়গার ভিতরে যত মানুষ আছেন, আপনারা যদি ইচ্ছা করেন প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতেও যাইতে পারে। জান্নাতে যাইতে পারে, ঠেলাওয়ালা জান্নাতে যাইতে পারে, রিক্সাওয়ালা জান্নাতে যাইতে পারে, মাছ বিক্রি করাওয়ালা জান্নাতে যাইতে পারে। আপনি ইসলাম বুঝেন নাই? খোদার কসম, ইসলাম মানে একবারে সহজ। পৃথিবীর ভিতরে প্রায় 30,000 ধর্ম আছে। পৃথিবীর ভিতরে প্রায় 30,000 ধর্ম আছে। ও মুসলমান, এই 30,000 ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম। সবচেয়ে সহজ ধর্মের নাম কি? ইসলাম। সবচেয়ে সহজ ধর্মের নাম কি? ইসলাম। সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম। এমন একটা ধর্ম, এই ধর্ম আপনি স্টাডি করে দেখুন, এত সহজ। ইসলামের ভিতরে পাপ কামাই করা বহুতই কঠিন, সওয়াব কামাই করা একেবারে সহজ। সওয়াব কামাই করা, সওয়াব কামাই করা, আল্লাহ বলেছে ওয়ালা তামশু ফিল আরদি মারহান, জমিন পর আকার করে চালাও। মাটির উপরে যখন হাইটা যাবা, দৌড়াদৌড়ি করে, ফালাফালি করে, লাফায় লাফায় মাটির উপরে হাইটা যায় না। ও কাদ মাইনে জাররাত আলিকানা আলাইহি ইয়াবা, নবী বলেছে যে মুসলমান মাটিতে আস্তে আস্তে যায়। আর এই কথা বলে আল্লাহ নবী বলেছে মাটি দিয়ে আস্তে আস্তে যাইতে কইছে। কোন মানুষ যদি নবীর হাদিসকে মাইনো, মাটি দিয়ে যদি আস্তে আস্তে যায়, হাদিসে পাওয়া যায় প্রতি কদমে উমরা হজের সওয়াব পাওয়া যায়। নবী বলেছে মুসলমান, বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার পরে ভাষা নাই। আল্লাহ নবী বলেছে সাহাবা, রাতের বেলা তুমি বিবির সাথে হাসতামশা করবা, রাতের বেলা বিবির সাথে ভালোবাসার কথা কইবা। আল্লাহ নবী বলেছে মুসলমান শোনো, রাতের বেলা বিবির প্রশংসা করতে করতে, বিবিকে যদি জায়গা যাও, বিবিকে যদি হাসাইতে পারো, মদিনার নবী বলেছে যতবার বিবি হাসবে ততবার তোমার আমল নামায় উমরা হজের সওয়াব পাওয়া যায়। ইসলাম আগে বোঝা লাগবে। ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, এটাই যে খালি ইসলাম না। নামাজ তো পড়াই লাগবো ভাই, রোজা তো রাখাই লাগবো, কিন্তু এইটাই যদি কোন ইসলাম না। আল্লাহ নবী বলেছে, ও সাহাবা শোনো, আল্লাহ নবী বলেছে আওলাইনা লিকানাল ইনসান, একটা হাদিস বলবো, সুবহানাল্লাহ বলেন। আওলাইনা লিকানাল ইনসান ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাহ। মদিনার নবী বলেছে ও সাহাবা, 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 ও সাহাবা, ও সাহাবা শোনো, আমি নবী ওয়াদা করলাম কয়েকটা মানুষের নাম, কয়েকটা মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে।
নবী বলেছে কয়েকজন মানুষের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। কোন লেখা থাকবে? আপনি একবার কল্পনা করেন তো, জান্নাতে দেখতে পারি না, আর নবী বলেছে কয়েকটা মানুষের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। এর থেকে বড় ইবাদত করা মানুষের কোন আছে? নবী বললেন সাহাবা বলা 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 বলা, ও সাহাবা বলো, একটু আইডিয়া করো তো কোন কোন মানুষের নাম জান্নাতের দরজায় থাকবে। সাহাবা কান্না দিছে, সাহাবা কানতে কানতে বেহুশ হয়ে যায়। সব সাহাবা পরামর্শ করে আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, নবী গো আমাদের মনে বোধহয় আবু বকর সিদ্দিকের নামটা লেখা থাকবে। আল্লাহ নবী বলেন না, আবু বকর সিদ্দিকের নাম লেখা থাকবে না। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ হযরত ওমর ফারুকের নামটা বোধহয় লেখা থাকবে। আল্লাহ নবী বলছে ওমর ফারুকের নাম লেখা থাকবে না। সাহাবা বলছে নবী গো হযরত ফাতিমার স্বামী হাসান হোসেনের আব্বা আপনার জামাই হযরতে আলী, আমাদের মনে কর হযরতে আলীর নামটা বোধহয় লেখা থাকবো। আল্লাহর নবী মনে করে দিলেন থাকবে না, থাকবে না। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা যার কথা বলি আপনি খালি মানা করে দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কার নাম লেখা থাকবে। আল্লাহর নবীও কান্না দিছে, নবীর চোখে পানি টপ 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 করে মাটিতে পড়ে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে কোরআনের আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করলেন। ও সাহাবা শোনো, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। আচ্ছা বলেন তো আপনাদের বাড়িতে ফকির আসে না? ফকির আছে। ফকিরকে কি বলা হয়? আরবিতে বলা হয় ফকিরকে সাইল। কি বলা হয়? মুহাম্মদ সাইলা। আরবিতে কি বলা হয়? সাইল বলা হয় ফকির। আল্লাহর নবী বলছে কারো একটা মানুষের বাড়িতে ফকির গেছে। আপনাদের বাড়িতে ফকির যায় না? ফকির যায় বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মায়েরা, ও আব্বারা, আমি ফকির এসেছি, আমার একটু চাউল দাও, আমারে 10টা টাকা দাও, আমার এক প্লেট খানা খাওয়াই দাও। এরকম ফকির আসে না? না মদিনার নবী বলতে সাহাবা আপনার বাড়িতে ফকির গেছে, আগে আসে এই হুজুরের বাড়িতে ফকির গেছে। ফকির তাই বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হুজুর বাড়ি থেকে আইসা ফকিরের হাতটা ধইরা টাইনে টাইনে বাড়িতে নিয়ে গেছে, সুন্দর ফুলের বিছনাতে বসতে দিছে। এইবার হুজুরে বলছে ফকির সাহেব আপনি বিছনার ভিতরে ঘুমান, আমি একটু আপনার জন্য মাংস এনেছি, আপনার জন্য সুন্দর একটু পোলাও বানাইবো, আপনারা একসঙ্গে আপনাকে খানা খাওয়াইবো। এইবার পোলাও হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে। এইবার হুজুর বের হইয়া এইবার মাংস আইনা পোলাও আইনা নিজে হাতে ফকিরকে খানা খাওয়াই দিছে। সুন্দর করে ফকিরকে খানা খাওয়াইয়া ফকিরকে 10টা 20টা টাকা দিয়া ফকিরের মাথায় হাত দিয়া বলছে, ও ফকির সাহেব আজকে কিছু আদর যত্ন করতে পারলাম না, ফকির আরেকদিন যদি সময় পান আমার বাড়িতে আসবে, প্রাণ ভরে একটু আদর করবো। এই কথা কইয়া ফকিরের কপালে চুমা দিয়া ফকিরকে বিদায় করে দিছে। আল্লাহর নবী বলেছেন সাহাবা আর সাহাবা শোনো, যেই মুসলমান ফকিরকে বিছনাতে বসাইয়া নিজে হাতে খানা খাওয়াইয়া কপালে চুমা খাইয়া ফের ফকিরকে বিদায় করে দিলে ওই মুসলমানের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম কি? আরো জোরে এর নাম কি? এর নাম ইসলাম। কেমনে বুঝায় আপনাদের? আল্লাহর নবী বলেছে ফকিরকে খানা খিলায় পেট ভরায় মাথা সুতায় কপালে চুমা দিয়ে ফকিরকে বিদায় করলে ওই মুসলমানের নাম জান্নাতের দরজায় থাকে। ইসলাম বুঝেন, ইসলাম কত সহজ। আল্লাহু আকবার কাবীরা, বুঝাবার পর কোনো ভাষা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মনে করবেন, আল্লাহর নবী বলেছে আমি নবী নিজে হাতে, বিশেষ করে ওলামা কেরামরা শুনবেন, আল্লাহর নবী বলেছে আমি নবী নিজে কিয়ামতের ময়দানে আমি নবী নিজে
হাউজে কাউসারের পানি খাওয়াবে। আল্লাহ নবী বলেছে আমি নিজে হাতে হাউজে কাউসারের পানি 3 জন মানুষকে খাওয়াবো। কয়জন মানুষ? নবী যদি হাউজে কাউসারের পানি খায়, হাদিসের ভিতরে আছে নবীর শরীরের সাথে কারো শরীর যদি লাগে যায় ওর 40 খানদান পর্যন্ত জাহান্নামের আগুন না। হাদিসে আছে নবীর শরীরের সাথে সল লাগলে নবীর ঘাম মুবারক যদি কারো শরীরে লাগে যায় ওর যত সন্তান হয়েছে আতর আতর বাঁচতে পারে। আল্লাহ নবী যেই গলি দিয়ে চলে গেছে ওই গলিতে বছর বছর নবী বাঁচতে পারে, নবী বাঁচতে পারে। আর নবী কইছে আমি 3 জন মানুষকে আমি নবীর নিজে হাতে কিয়ামতে হাউজে কাউসারে পানি এমন হাদিস কোথায় পাওয়া যায়? আহারে ও মুসলমান, আগে ইসলামকে বোঝেন, ইসলামকে বোঝেন। আল্লাহ নবী বলেছে সাহাবা লিমা কাতালিকা নাস হাব্বাহু মান কানা ঈমানান সুখুনাহু লিকানা আলাইহি আল-আবদাল। জুরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে ও মুসলমান ভালো মতন শোনো। 2 সমাজের মানুষ, কয় সমাজের মানুষ? হাউলির মানুষ আর বরপাড়া রুটের মানুষ একটা মাটি নিয়ে ঝগড়া হচ্ছে। ঝগড়া বুঝেন তো? হাউলির মানুষে 21 বিঘা মাটি আঙ্গুর, রুটের মানুষে না না 21 বিঘা মাটি আমাদের সমাজে লাগছে। মানে হাউলির মানুষের লাঠি নিচে, ট্যাগার নিচে, বন্দুক নিচে। রুটের মানুষ ওরাও ট্যাগার নিচে, বন্দুক নিচে, ফালা নিচে, নেজা নিচে। এখন মাটির ভিতরে 2টা পাটি গেলে মারপিট হবে না? নাই। ওই জায়গায় একটা ছেলে এক দৌড় দিছে দেওয়ানির বাড়িতে, মাতবরের বাড়িতে। আপনারা কি কোন দেওয়ানি না মাতবর? মাতবর কর। আহারে ওই ছেলে একটা দৌড় দিছে মাতবরের বাড়িতে, যাই মাতবরকে ডাক দিছে, মাতবর সাহেব আমি খালি বলে কি করেন? দেওয়ানি সাহেব বলে আমি গোসল করতেছি। দেওয়ানি সাহেব গোসল করা বাদ দেন। বলে কি হয়েছে? দেওয়ানি সাহেব তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। ও মাতবর সাহেব আপনি না গেলে হাউলের মানুষ আর রোডের মানুষ মাটি নিয়ে মার্ডার হয়ে যাবে, মারপিট হয়ে যাবে। এই কথা শোনার পর মাতবর সাহেব গোসল পাত দিয়া ঘাড়ে একটা গামছা লইয়া একটা দৌড় দিছে মাটির ভিতরে। ওই মাটিটা পৌঁছেছে হাউলের মানুষকে ধমক দিতে, খবরদার হাউলের মানুষ না এই মাটি নিয়ে ঝগড়া করতে পারবা না, কাইজে করতে পারবা না। কালকা জুমার দিন জুমা নামাজ পড়ার পর আমি তোমাদেরকে মিলাই দেবো, কোনো ঝগড়া করতে পারবা না। রুটের মানুষের বললো মাতবর সাহেব গেছে, রুটের মানুষকে বলছে শোনা এই মাটি নিয়ে ঝগড়া হবে না, মারপিট হবে না, খবরদার করে দিতে, কালকে আমি মিলাই দিব। এবার দেওয়ানি জমার পরে নামাজের পর মাতবর 2টা সমাজকে মিলাই দিছে। ঝগড়া হয় নাই, কাইজে হয় নাই, ফেতনা হয় নাই। আল্লাহর নবী বলেছেন সাহাবা যেই মানুষের জড়িয়েতে সমাজ ব্যবস্থা ঠিক থাকে, যেই মানুষের জড়িয়েতে সমাজটা ঠিক থাকে, ফেতনা হয় না, ঝগড়া হয় না, মারা হয় না। আল্লাহর নবী বলেছে ওই মুসলমানকে কিয়ামতের ময়দানে আমার নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাবে। আরো জোরে করেন নাম কি? আরো জোরে করেন নাম কি? আহারে আপনারা মারপিট করা পছন্দ করেন, কোন ধর্মতে আছেন? যে ধর্মের ভিতরে পানি ওজুর পানি লাগে 2 লিটার, আপনি করলেন 4 লিটার, আপনার ওজন মাকরু। ধর্ম আজকাল কিছু মানুষে আমাদের হিন্দু ভাইরা কইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধ করে মানুষের গর্দান কেটে ইসলাম প্রচার করেছে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এই নবী কইছে 2 কেজি পানি লাগে, 2 কেজি পানি দিয়ে ওযু করো, এর থেকে বেশি পানি দিয়ে ওযু করলে ওযু মারবে। যেই নবী পানি খরচ করতে মানা করতে, পানি কোনো হিসাব আছে? তার পানির হিসাব আছে? যেই নবী পানি খরচ করতে হিসাব করতে কইছে, যেই নবী পানি বেশি করে খরচ হোক এইটা সহ্য করতে পারে না, ওই নবী মানুষের গলা কাটতে বলবে কোনদিন? আরে আমার নবী আল্লাহু আকবার কেমনে বুঝায়? পানি তো দূরের কথা, আল্লাহর নবী বলছে পানি তো মুখ ধোবা না। सर उपलब्ध की जगह से लेकर थोड़ी की नीचे तक एक कान के लोह से लेकर दूसरे कान के लोह तक मसला भी तो ऐसा पानी नहीं सुने तो मुखे मारे ना मतलब क्यों क्यों क्या
কি কারণে ইমাম আজম আবু হানিফা বলেছে ও আযানুল মা লিকানা আলাইহিল মাকরুহা ওয়া ইন কানা কুরিহা লিকানা আযানুল মা। ইমাম আজম আবু হানিফা বলেছে যে এই যে পানিতে জোরে মারতে মানা করলেন কারণ কি? ইমাম আজম আবু হানিফা কয় জোরে যে পানিতে মারবা পানি কষ্ট করে। আরে সুবহানাল্লাহ বল, আরে জোরে বলে সুবহানাল্লাহ। পানিতে জোরে মারবা মুখে পানি তো কষ্ট পাইব। যেই ইমামরা বলে যে পানি জোরে মুখে মারলে পানি কষ্ট পায়, ওই ধর্মের ভিতরে মানুষকে অন্যায় করার কথা বলবে না ভাই না? এজন্য অন্যায় করার কথা বলবে? এখন আপনি বুঝা লাগবে, আপনি মাসলা বুঝা লাগবে, না বুঝলে কেমনে করি? আর মাসলার তো বহুত প্রকার আছে, আমরা তো ছোট ছোট আলে। এই যে পানির কথা বললাম, পানি আমরা কয়েক কিসিম জানি, কেউ 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এই পানি ইমাম আজম আবু হানিফা পানিকে 350 ভাগ করছে। সুবহানাল্লাহ কর, আরে জোরে সুবহানাল্লাহ কর। কত ভাগ করছে পানিরে? 350 ভাগ করছে। আমরা কয়টা জানি? আমরা কি জানি? এটা আলহামদুলিল্লাহ। এখন বললে বলেন যে নতুন নতুন কথা না। এখন আলহামদুলিল্লাহ আপনার নাম কয়টা জানেন? আলহামদুলিল্লাহ আরেকটা নাম আছে, ওর নাম কি বলতো? আরেকটা নাম আছে বলতো কি? এখন আরেকজন এখন যদি হুজুর একটা কয় এর নাম সূরাতুন নূর, ওই নতুন হুজুর কোন থেকে নিয়ে যাবে? আবার যদি এর নাম সূরাতুর রাস, ওই কি কথা জীবন শুনি না আপনি, জীবন শুনুন না আপনি, জীবনে বলুন না। আলহামদুলিল্লাহ নাম সূরাতুন নূর, সূরাতুদ দুআ, সূরাতুর রাস, সূরাতুল মুগিরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল হামদ, সূরাতুল কাসিরা, সূরাতুল কান, সূরাতুল হাদায়া, সূরাতুল নাহ, সূরাতুল ফাত, সূরাতুল আদা, সূরাতুল কাবি, এটা সব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সূরাকে সূরাতুল কানজ বলা হয়েছে। কানজ, হায় হায় হায়, সূরাতুল কানজের মানে কি জানেন? তাম দুনিয়ার যত বৈজ্ঞানিকের খনি আছে সব বৈজ্ঞানিকের খনি হয়েছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, এটা বলা হয় সূরাতুল কানজ। সূরাতুল কানজ কালি রে সূরাতুল কানজ কি বলা কইরা না? তাহলে মাসলা কোন ভাগ আছে? একটা মাসলা কোন মনে? একটা ছাগল আর একটা কুত্তা। ছাগল আর কি খারাপ কাম করছে, খারাপ কাম বুঝেন তো? এটা তো নিয়ে মানুষ বুঝবে। ছাগল আর কুত্তা খারাপ কাম করছে, ছাগলের পেটে বাচ্চা হয়েছে, মাথাটা কুত্তার মতন, তলের খালি ছাগলের মতন। ছাগল এটাকে খাইবো যেরকম খাইবো, খাওয়া চলবো, চলবো। আপনারা না করুন না, মাথা কিনে কুত্তার মতন, তলের কিনে ছাগলের মতন। সাহিবি মাসলায় আসলে তো চলবে না। ছাগলওয়ালাই কয় যে ছাগল আমার, আমি 3000 টাকা দিয়ে কিনছি, কুত্তা জিনা করে কুত্তার ঘুষ। ছাগল তো আমার, ছাগল আমার, যদি আমি কিনে কুত্তা আমার, ছাগল খারাপ কাম করে আমি কিনে কুত্তারা ধর। এবার ছাগলওয়ালা সবাই ধরছে, গ্রামের মানুষের চলবো না। ছাগলওয়ালা কই তোমরা কইলেই ঘর মানবো না। ছাগলওয়ালা মন্ত্রীর কাছে গেছে, মন্ত্রী সাহেব ও হুজুর আমার একটা ফতোয়া দেন। কি ফতোয়া? হুজুর গো ছাগলের কুত্তা খারাপ কাম করেছে, ছাগলের পেটে বাচ্চা হয়েছে, মাথা কিনি কুত্তার মতন, তলের কিনি ছাগলের মতন, হুজুর ফতোয়া দেন। মুক্তি কইছে কি এর ফতোয়া? এটা হারাম। এটা কি হারাম? ছাগলওয়ালা কইছে আপনি হারাম কইলে কি আমি মানতাম না। মুহাদ্দিসের কাছে গেছে, হুজুর বিপদে পড়ে আইছি। বলে বাবা বলো 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 বলো। হুজুর গো ছাগলের কুত্তা খারাপ কাম করেছে, কিন্তু হুজুর শুনেন ছাগল আমার আগে যাতে হতো না, আগে ছাগল আর কুত্তা খারাপ কাম করেছে হুজুর, কিন্তু ছাগলটা আমার, কুত্তা আমার নয়। হুজুর খারাপ কাম করেছে, বাচ্চা হয়েছে, মাথা কিনি কুত্তার মতো, তলের কিনি ছাগলের মতো। হুজুর এটা কিতা হইব? মুহাদ্দিসে কইছে বাবা যতই কই এটা খাওয়া হারাম। আমি তো সবাই মানতাম না। মুফাসসিরের কাছে গেছে, মুফাসসিরও কইছে হারাম। মুসান্নিফের কাছে গেছে, মুসান্নিফও কইছে হারাম। 3.5 মুফতি ফতোয়া দিতে তোমার এই ছাগলের বাচ্চা খাওয়া হারাম। কত মুফতি ফতোয়া দিছে? 3.5 মুফতি। এইবারে ছাগলওয়ালা বলেছে তোমরা যতই ফতোয়া দাও আমি লাশ পর্যন্ত যাবো, ছাগলটা আমার, আমি জানি আমার কোনো ভুল নাই, আমার হক পেয়ে আমি কিনছি, ছাগলটা আমরা তোমার যাহা কিছুই বলে। এইবার আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফার দরবারে গেছে। আমরা যা জানি ওলির একটু বেশি কম জানে না। আমাদের আমিরে শরীয়ত ছিল,
আল্লামা মুফতি মরহুম খায়রুল ইসলাম সাহেব তো আল্লাহর যারা ওলি হয়, যারা আল্লাহ ওয়ালা হয়, তাদের লাইনটা বেলে। ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ছাগলওয়ালা গেছে, হুজুর পয়সা গেছে হুজুর গো আমার একটা মাসলা দেন। ইমাম আযম আবু হানিফা বলছে বলো কি মাসলা? হুজুর ছাগল আর কুত্তা জেনা করেছে, পেটের বাচ্চা হয়েছে, মাথা গিনি কুত্তার মতন, তলের গিনি ছাগলের মতন, হুজুর এখন কি করবো? ইমাম আযম বলেছে বলো 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 বলো। মুফতিরা মুহাদ্দিসরা কি ফতোয়া দিয়েছে? হুজুর সবাই ফতোয়া দিয়েছে হারাম। ইমাম আযম বলেছে যত মুফতি হারামের ফতোয়া দিয়েছে সব মুফতি আবার তওবা করা লাগবে। ছাগল লাগবে জাত করবে বাবা, এবার ঠিক করবো হুজুর। ছাগল মনে মনে খুব খুশি হলো, কোন চাইলে হুজুর বলে এবার আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা বলেছে ও ছাগলওয়ালা এমনি হারাম খাওয়া যাইবে না, তুমি একটা কাম করো। বলে কি কাম? 2টা গাবলা নাও বলে নিলাম, 2 গাবলার ভিতরে পানি দাও বলে দিলাম। পানি যদি নাক লাগায় লাগায় যদি পানি খায় তাইলে খাওয়া যায়। ছাগলে কি করে? আর যদি জিহ্বা দিয়ে চাইতে চাইতে খায় তাইলে খাওয়া হারাম। ছাগলওয়ালা বড় চালাক হলো, হুজুর একটা কথা বলে কি কথা? হুজুর পানি আমি দিছি বলে হ। হুজুর গো সারা পানি নাক সঙ্গে সঙ্গে খাইছে, কিন্তু যাবার সময় ফাল মারে এসে জিভেতেও চাইতে খাইছে। হুজুর আপনি যেটা করলেন এটা করছিলাম, সমস্ত পানি হুজুর নাক লাগাই খাইছে। ছাগলে যাবার সময় কি করলো? ফাল মারে একবার জিভে একটা কাম করো। বলে কি কাম? হুজুর বলেন কি কাম? বলে 2টা গাবলা দাও বলে নিলাম। বলে একটা গাবলার ভিতরে ঘাস দাও বলে দিলাম, আর একটা গাবলার ভিতরে গরুর হাড্ডি দাও বলে দিলাম। বলে যদি ঘাস খায় তাইলে খাওয়া যায়, ছাগলে কি খায়? আর যদি হাড্ডি খায় তাইলে খাওয়া হারাম। কুত্তায় কি খায়? সমস্তই করছি। হুজুর বলে কি হয়েছে? হুজুর সমস্ত হাড্ডি খাইছে, কিন্তু যাবার সময় গলার ভিতরে একটা ঘাস ছিল, ঘাসটাও খাইয়া ফেলাইছে। একটা কাম করা বলে কি? বলে লাঠি একটা না বলে নিলাম, বলে বাড়ি মারা বলে মারলাম। যদি ভ্যা ভ্যা করে তাইলে খাওয়া যায়, আর যদি ভুক ভুক করে তাইলে খাওয়া হারাম। 99টা বাড়ি দিয়েছি, সমস্ত বাড়িতে ভ্যা ভ্যা করেছে। বাড়ির দেওয়ার সাথে আমার বউরে দেহার সাথে বসে ভুক। 99টা বাড়ি দিয়েছি, সমস্ত বাড়িতে ভ্যা ভ্যা করছে। আমার বউ আবার এসে বউ বাড়ি আসার সাথে সাথে কয় ভুক। ইমাম আযম আবু হানিফা একটা কাজ করো, ওই কাজ সবিহা রাইহাতুস সালাহ। ইমাম আযম আবু হানিফা বলেছে ওরে সব করো, সব কইরা ফেফড়া চেক করো। কুত্তার মতন হইলে হারাম, ছাগলের মতন ফেফড়া হইলে খাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা বুঝা গেল মাসলার ডিফারেন্স আছে না? আছে। কথা কই না? আর জোরে কোন আছে না? আরো জোরে কোন আছে না? মুসলমান তাইলে বোঝা গেল এত সুন্দর ধর্ম পেয়েছি, এত সুন্দর ইসলাম পেয়েছি। আচ্ছা বলেন এই ইসলামের কাজ করার আমাদের দরকার আছে না নাই? সাম্প্রদায়িক ভাষণ দেয়, মকিবুল মুফতি ওপরে ভাষণ দেয়, মকিবুল মুফতি হিংসামূলক ভাষণ দেয়। ও মুসলমান কলিজার গুড়ের থেকে আপনাদের কাছে বলে একবার বুকে হাত রাইখা বলে আমার নবীকে চামার বলে কয়, আমার নবীকে শয়তান বলে কয়, আমার নবীকে মুচ্ছা বলে কয়, আমার নবীকে বেঈমান বলে কয়, আমার নবীকে চোখ খারাপ বলে কয়। কোরআন দ্বারা দেওয়ার কথা কয়, ইসলামকে ফিনিশ করার কথা কয়। ও মুসলমান এরকম বক্তব্য দিয়ে আসামের মুসলমানের গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না? না ভারতের সংবিধান বাবা ভীমরাও আম্বেদকরের সংবিধান 134 ভিতরে লেখা আছে ভারতের মুসলমান কোরআনের হেফাজত করতে পারবে, হাদিসের কথা বলতে পারবে, নবীর কথা বলতে পারবে, ইসলামের কথা বলতে পারবে, কারো বাপের হিম্মত হবে না
মুসলমানকে ইসলাম থেকে বিমুখ করবে। আচ্ছা বলে এইটা কি আসামের মুসলমান মাইনা নিবে? মুসলমান আমরা আসামের ভিতরে আছে। আচ্ছা বলেন আপনারা কেউ কোরআন হইতে বা পড়েন, কেউ হইতে বা কোরআন আপনারা পড়েন না, কিন্তু বলেন এই কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা আছে না? তারা ভালো মতন শুনে রাখো। কিছুমান মানুষ বাড়াইছে ডাইরেক্ট হইতে যে কোরআন জ্বলাই দেব। আচ্ছা বলে ওরা কোরআন জ্বলাই দিব, আমরা আঙুল চুষবো। কোরআন জ্বলাই দিব, আমি কইছি আচ্ছা আপনি বলেন কেউ আমার প্রশ্ন করলে ইসলামকে টার্গেট করবে, আমরা যেহেতু ইসলামের স্কলার, ইসলামের উপরে কেউ প্রশ্ন করবে উত্তর দেওয়ার দরকার আছে না? দশটা, 20টা, 30টা, 50টা, 100, 200, 500, 1000, 2000, 5000, 7000, 8000, 9000, 10000 চলাফালা চলে। তুমি এক রাত্রের ভিতরে 10,000 কোরআন চলাবা। ও বন্ধু তুমি তো জানো না, তুমি এক রাত্রের ভিতরে 10,000 কোরআন চলাবা। আমরা এখন আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছে, 2.5 লাখ। বলেন আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না নাই? চিল্লাই করা আছে না নাই? ও বন্ধু তুমি চলাও এক রাত্রে তুমি 10,000 কোরআন চলাবা। বন্ধু তুমি মনে রাখো আগের দিন 10,000 কোরআন চলাইবা, তারপরের দিন 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন আমরা লেখা ফেলাইব। বন্ধু তুমি কোরআন জ্বলাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো, কিন্তু বন্ধু তোমার একটা কথা আসতে করে কই, বন্ধু রে কোরআন তুমি জ্বলাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো, কিন্তু শোনো কেউ যদি রামায়ণ জ্বলাই দেয়, গীতা জ্বলাই দেয়, ভাবের হিম্মত আছে। সারা আসামের ভিতরে রামায়ণের একজন হাফেজ নাই নাই জ্বলাই দেওয়ার পক্ষে আমরা, এই জ্বলাই দেওয়ার পক্ষে আমরা ভালোবাসি ধর্মকে। ও মুসলমান কয়েকটা হাদিস লাস্টে আমি শোনাই যাবো। আমরা সমস্ত ধর্মকে ভালোবাসি। আল্লাহ নবী বলেছে তোমরা নিজের ধর্মকে ভালোবাসো, অন্য ধর্মকে ডাইরেক্ট আঘাত দিও না, অন্য ধর্মকে ক্ষতি করো না। আল্লাহ নবী বলেছে তোমার গ্রামে যদি হিন্দু মানুষ থাকে, আর যদি বিপদ হয়ে যায়, বেমার হয়ে যায়, পরিজন হলে মদিনার নবী বলেছে চান্দা করে হইল হিন্দু মানুষকে সুস্থ করতে আমার নবী এইটা শিখাইছে। এখন একজন বাড়াইছে এ বাড়ায় কয় যে আমি ইসলাম ফিনিশ করি। ইসলাম কি করি? আপনি চিন্তা করেন মানুষে আমার হুজুর আপনি টকশোতে কেন না একজন ইসলাম ফিনিশ করবে চাইতেছে, আপনি উত্তর দিবেন না? যদি আসে ইসলামের একটা পশম লড়াইতে পারবেন, একটা পশম ইসলামকে শেষ করার জন্য আমরা ফিরাউনের সাথে মোকাবেলা করে ফিরাউনকে হারাই দিচ্ছি। ফিরাউনের সাথে 70,000 সিকিউরিটি আছে, পিছনে ড্যাগার, বন্দুক, তলোয়ার, ফালা সব আছে। আমরা ফিরাউনের সাথে যুদ্ধ করে ফিরাউনকে হারাই দিচ্ছি। বাপের বাপ নমরুদ আইছিল ইসলামকে ফিনিশ করার জন্য, আমরা নমরুদকে ন্যাংরা মশা দিয়ে ফিনিশ করি। এরা আইছে ইসলামকে ফিনিশ করার জন্য। ইসলামকে কি করার জন্য আসে? আরে ওই নবীর জন্য কথা। আরে যুবকেরা শোনো, ইউথ জেনারেশনের মানুষ, যারা চ্যানেল শিক্ষিত মানুষ, যাই নবী আমাদের জন্য এত কিছু করেছে, ওই নবীর জন্য মাপবেন না তো মাপবেন কাজ। কেমনে বুঝাই? বুঝাবার বলা ভাষা নয়। আমার ভিতরে যদি কোনো জাদু থাকতো আমি আপনাদের কলিজার ভিতরে ঢুকাই দিতাম যে আমার নবী আমাদের জন্য কি কি করেছে। আল্লাহু আকবার। ছোট্ট একটা ওয়াকিয়া কই, আমার মনে হয় যারা ইমানদার আছে তাদের ইমান
5 মিনিট ওয়াজ শোনার পর আমি গ্যারান্টি দিয়ে কইব আপনার ঈমান পরিবর্তন হবে যদি আপনার ঈমানে নূর আছে কইব আমার হযরত শোনাইতে চাই কিয়ামতের ময়দানে কিসের ময়দানে বিজয় ময়দানে কিয়ামতের ময়দানে হায় 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 আল্লাহ এখন কিয়ামত আরম্ভ করবে কি করবে আল্লাহ কিয়ামত আরম্ভ করবে কেউ নাই আল্লাহ আর জিবরাইল আল্লাহ আর জিবরাইল আল্লাহ আর জিবরাইল আল্লাহ আর জিবরাইল আল্লাহ বলতে জিবরাইল ও জিবরাইল আমি এখন কিয়ামত আরম্ভ করব জিবরাইল তো আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন আল্লাহ কয় হ্যাঁ জিবরাইল তো আল্লাহর সব নবীরা রাখেন আদম নবীকে রাখেন মুসা নবী ঈসা নবী ইহইয়া নবী জাকারিয়া নবী দাউদ নবী আইয়ুব নবী ইউনূস নবী সব নবীরা রাখেন আল্লাহ কয় জিবরাইল লা ইল্লা মুহাম্মদ ইল্লা মুহাম্মদ ইল্লা মুহাম্মদ ইল্লা হায় 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 আল্লাহ বলে জিবরাইল না কোন নবীকে ডাকা দরকার নাই কিয়ামত আরম্ভ করব একজন নবীকে ডাকো যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ হায় খুব শর্টকাটে বলতে পারবো না জিবরাইল মনোযোগ দিয়ে শুনেন জিবরাইল যাবে এবার নবীর ওখানে নবীকে ডাকতে নবীরা ডাকে ও নবী উঠেন ও রাসূল উঠেন আল্লাহ ডাকে কিয়ামত আরম্ভ করবে কোন নবীরা ডাকে নাই নবী আপনারা ডাকছে ইয়া রাসূলুল্লাহ উঠেন ও নবী উঠেন ও হাবিবুল্লাহ উঠেন ও কালিমুল্লাহ উঠেন ও সাফিউল্লাহ উঠেন ও মুস্তাফা উঠেন ও ইয়াসিন উঠেন ও তাহা উঠেন ও হিজবুস সাকিব উঠেন ও মুজাম্মিল উঠেন ও মুদাসসির উঠেন নবীরা ডাকবে নবী উঠেন ভাই আমার নবী উঠতে পারে না থর 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 করে কাঁপে আমার নবী বারে বারে পয়লা যায় কাঁপতে কাঁপতে পয়লা যায় জিবরাইল ডাকে আমার নবী উঠবে আমার নবী উঠবে ভাই কেমনে করে উঠবে জানেন আমার নবী উঠবে আর বলবে ওয়া মুখী সুবহানাল্লাহ বলেন না বুঝেন নাই তার জন্য কোন হুজুর সুবহানাল্লাহ হায় 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 আমার নবী উঠবে কি বলবে ওয়া মুখী আমার নবী উঠবে ওয়া মুখী ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা সুবহানাল্লাহ আইনা উম্মতি হায় 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 কেমনে বুঝাই বলেন আমার নবী উঠবে আমার নবী কাঁদতে কাঁদতে উঠবে ওয়া মুখী আমার নবী কাঁদবে ওয়া ইয়াকুল আমার নবী বলবে ইয়া জিবরাইল আমার উম্মত কোথায় সুবহানাল্লাহ হায় হায় কেমনে করে ডাকবে বলেন কিয়ামতে যদি আপনাকে উঠানো হয় জান্নাতে দেওয়া হয় আপনি একবার মায়ের কথা বলবেন না আপনার ছেলেটার কথা জিজ্ঞাসা করবেন না আমার নবী উঠে একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আব্দুল্লাহ জিবরাইল বল আমার আব্বা আব্দুল্লাহ কোথায় জিবরাইল বল আমার মা আমিনা কোথায় ইয়া জিবরাইল আইনা ফাতিমা জিবরাইল বল আমার ফাতিমা কোথায় নবী একবার মায়ের কথা বলবে না আব্বার কথা বলবে না ফাতিমার কথা বলবে না বিবির কথা বলবে না মক্কার কথা বলবে না মদিনার কথা বলবে না কারো কথা নবী বলবে না নবী একটা শব্দ বলবে ইয়া জিবরাইল বল আইনা উম্মতি জিবরাইল বল আমার উম্মত কোথায় সুবহানাল্লাহ আচ্ছা বলে ওই নবীকে কেউ টার্গেট করলে উত্তর দেওয়ার দরকার আছে না সবচেয়ে মজার বিষয় কিয়ামতের ময়দানে আল্লাহর ডান মোড়া কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে আমার নূরের জন্য নূরের চেয়ার রাখা হবে নূরের কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে আর জিবরাইল নবীর হাত ধরে জিবরাইল নবীর হাত ধরে ও নবী ও নবী ওয়া রাসূল এই নূরের চেয়ারে বসে এই চেয়ারে বসে আল্লাহর নবী ধমক মেরে জিবরাইলের হাত চাপ মেরে ছেড়ে দিলেন খবরদার ওয়াইসাতি ওয়া ফালাহি আহাদ উম্মাতুল উখরা লা ইয়াদখুল জান্নাহ লামা তাল্লাহু ইলা মুহাম্মদ সুবহানাল্লাহ আমার নবী দুই চোখের পানি ফেলে জিবরাইলকে ধমক দিয়ে জিবরাইল খবরদার জিবরাইল শোনো ওয়াইসাতি ওয়া ফালাহি জিবরাইল শোনো তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম জিবরাইল শোনো তোমাকে সাক্ষী রাখা আল্লাহর ইজ্জতের কসম যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে আমি
আচ্ছা বলেন আচ্ছা বলেন আচ্ছা বলে ওই নবীরে অপমান করলে উত্তর দেওয়ার দরকার আছে না? কেমতের ময়দানে ভাষা নাই যে বুঝাইব নবী 3 বার বেহুশ হবে। হায় হায় মজার কথা মারেন ঘুষি মারেন নবী 3 বার বেহুশ হবে। বেহুশ হওয়ার পরে নবী এরকম কাঁদবে আল্লাহর কান্না দেখে। আল্লাহ একটা একটা হাদিসের টুকরা বলতেছে আল্লাহর কান্দা দেখে, নবীর কান্দা দেখে আল্লাহ নিজে নবীর কাছে যাবে। আল্লাহ যায় নবীর উপরে এমন ডাক দিবে, পৃথিবীতে এমন ডাক কেউ কোনদিন কাউকে দেয়। আল্লাহ যায় নবী যখন কান্দবে আল্লাহ যাবে, আল্লাহ যাবে ইয়া হাবিবি ওয়ালা কোন ইয়া 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 হাবিবি ও বন্ধু, ইয়া হাবিবি ও দোস্ত, ইয়া হাবিবি ও মেহবুব, ইয়া হাবিবি ও পার্টনার, ইয়া হাবিবি ও বন্ধু। বলেন 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 ও বন্ধু বলেন, কে বলতেছে? আল্লাহ। কারে বলতেছে? নবী। ও নবী ও বন্ধু ও বন্ধু ও বন্ধু ও পার্টনার ও দোস্ত ও পার্টনার ও দোস্ত ও পার্টনার ও দোস্ত। বলেন আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? নবী আপনার চোখের পানি কেমনে বন্ধ হবে? আমার নবী আদরিয়ান্না ইলা সাদরি, আমার নবী গো আস্তে কইরা হাতটা বুকে রাখা মাথা নত করে কইল আল্লাহ আমার উম্মতকে মাফ করো। সুবহানাল্লাহ। ও মাবুদ রব্বুল আলামিন আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কই নবী তোমার উম্মতকে মাফ করে দিলে তোমার চোখের পানি বন্ধ হবে? নবী কই বালা হ্যাঁ বালা হ্যাঁ বালা হ্যাঁ 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 আল্লাহ বালা হ্যাঁ আমার উম্মতকে যদি মাফ করে দেন আমার চোখের পানি বন্ধ হবে। আল্লাহ কই ফাইনাল ফাইনাল। আল্লাহ কয় ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা ইসমাই। সুবহানাল্লাহ। ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা ইসমাই, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা ইসমাই। নবী গো তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে 2 ভাগে ভাগ করে দেব। সুবহানাল্লাহ। কাসামতুল কিয়ামাতা ইসমাই। নবী গো তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে 2 ভাগে ভাগ করে দেব। সুবহানাল্লাহ। কিয়ামত কয় ভাগ? কার নবীর উম্মতের মাফ করার জন্য? আমাদের উম্মতকে মাফ করার জন্য কিয়ামত কয় ভাগ? নবী তারপরেও কান্দে। আল্লাহ নবী কান্দবে তোমার উম্মতকে মাফ করার জন্য কিয়ামত 2 ভাগ করলাম। নবী কয় আল্লাহ এই যে কিয়ামত 2 ভাগ করলেন আমি বুঝি নাই। হ্যাঁ 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 আল্লাহ আমি বুঝাই। নবী বুঝাই বলে না ও নবী কয় ভাগ? আচ্ছা আপনার কোন কয় ভাগ? আল্লাহ বুঝাই না ওই যে দেখো কিয়ামত 2 ভাগ, ভাগ 2টাই হবে। নবী যে কিয়ামত 2 ভাগ, নবী গো বুঝাই বলে না ও নবী শোনো এক ভাগে তুমি আরেক ভাগে আমি। আরে শুনে নবী গো কাসামতুল কিয়ামাতা ইসমাইন, কিয়ামত 2 ভাগ, এক ভাগে তুমি আরেক ভাগে আমি। ও নবী বুঝা নাই তুমি আমারে দেখো আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবো আমি তোমারে দেখবো। সুবহানাল্লাহ। নবী তুমি আমারে দেখবা আর খালি কইবা আনতা তাকুল উম্মতি আনতা তাকুল উম্মতি আনতা তাকুল উম্মতি। নবী তুমি আমারে দেখবা চোখের পানি ফলাইবা আর খালি কইবা আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত। নবী তোমার চোখের পানি দেখে আমি আল্লাহ বলবো আনা আকুলু রাহমাতি রাহমাতি রাহমাতি। সুবহানাল্লাহ। নবী যা তোমার চোখের পানি এসে আমি আল্লাহ তোমার উম্মতকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। বলে ওই নবীকে আক্রমণ করলে ওর উত্তর দেওয়ার দরকার আছে না? সাম্প্রদায়িক বলতে পারো, উগ্রবাদী বলতে পারো, জিহাদি বলতে পারো, আতঙ্কবাদী বলতে পারো, আল্লাহর পথে কসম আসামের পলিটিক্যাল লিডারের মুসলমানেরা নবীর পক্ষে কথা বলবে না সেই কথা আমরা জানি না। আসামের জাতীয় সংগঠন ইসলামের পক্ষে নবীর পক্ষে কথা বলবে না সেই কথা আমরা জানি না। আমরা ধুবড়ির থেকে নিয়ে জালালিয়া পর্যন্ত, জালালিয়া থেকে জয়নগর, জয়নগর থেকে বাসকান্দি থেকে একবার লক্ষ্মীপুরের মাথা পর্যন্ত আসামের ভিতরে যত আলেম আছে একটা আলেমের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত খোদার কসম মোকাবেলা আলেম সমাজের জীবন দিয়ে হলেও করবে। জীবন দিয়ে হলেও মোকাবেলা করবে। ও এটা কি কথা? তুমি কইবা আমার নবীর আক্রমণ করবা, আমরা কিচ্ছু কইব না। কিতাব লিখেছে, কিতাবের ভিতরে বলা হয়েছে আমার নবীর চোখ খারাপ, আমার নবী হলো লুচ্চা। নাউযুবিল্লাহ। আপনারা মানতে পারেন কেউ?
আমার নবী লুচ্চা উত্তর দিবেন না নাই আমার নবী কেমনে লুচ্চা হইলে বল ওই তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করছে 9টা বিয়ে করছে যার জন্য চোখ খারাপ লুচ্চা আমি কইলাম বন্ধু ভালো কথা তোমার কথার ভিতরে যুক্তি আছে ও বন্ধু গো আমার নবী যদি 11টা বিয়ে করার জন্য আমার নবী যদি লুচ্চা হয় ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে তুমি কইলা হইব আমি কইলা হইব না কেমন কথা তুমি কইলা তোমার ঠিক তোমারটা রসগোল্লা আমারটা কালো জামু না কি বলবো আচ্ছা বলেন তো আসামের ভিতরে আমরা ভাড়া হিসেবে আছি না আসামের ভিতরে আমরা ভাড়া হিসেবে আছি ওরা কেমন বুঝছে দেখ আমাদের স্বাধীনতা আছে কারণ বাপের হিম্মত আছে আমাদের স্বাধীনতা কেউ কাটিয়ে নিতে আমাদের কাটিয়ে থাকার হিম্মত আছে তোমরা যাহাইতে তাহা করো ইসলামের প্রতি হাত কি কথা এটা আমি খাই গরু এখন ওরা একটা সিদ্ধান্ত নিছে স্যার আমার বয়স 36 আমার উপরে 35 থাকে একটা কম আছে বয়স আমি 9 মাসে 3 বার ধরে গেছি আচ্ছা কোনটা আমার জোরে নালা দেওয়া না ঢাকাতে নালা দেওয়া না আমার উপর 35 মোস্ট ক্রিমিনাল বাহ একটাই কারণ বললি কেন আরে ভাই আচ্ছা গরু এটা চিন্তা করে আচ্ছা গরু বস্তুটা এর কোনো কথা হইল আমার ষড়যন্ত্র করছে যে সারা কেস যত আছে সমস্ত কেস আমার নিয়ে হাইকোর্টে স্টে অর্ডার করে আমরা ফাঁসি দেব এবার যে গুয়াহাটি হাইকোর্টের জজের বাবু গুয়াহাটি হাইকোর্টের জজ পাগল আছে কিছু লেখা করে ওরা তা করবে তাই আমরাও অর্ডার করছি গরমে আলিম আমার একবার খালি হাইকোর্টে কেসটা চাওয়া লাগে আমরা বস্তা পুরো খুলে দেবো ইনশাআল্লাহ কি করবো আমরা যদি 3 বছরে কোরআন মুখস্থ করতে পারি রামায়ণ বাইবেল আমাদের কাছে কিচ্ছু না 3 বছরে পুরো কোরআন যদি মুখস্থ করতে পারে আলেমের জাত আর রামায়ণ বাইবেল ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ সামবেদ রামচরিত্র মানস বাল্মীকি রামায়ণ এগুলো তো আমাদের কাছে কিছুই নেই পানিও না একবার খুলেই দেখো কেন সাম্প্রদায়িক আচ্ছা আপনি যদি প্রশ্ন করেন ইসলামের স্কুলার হিসাবে আমার উত্তর দেওয়া লাগবে না এখন গরু মুসলমানে খায় গরু ওর মা আমি ঠিক আছে গরু খাম না বলদ খাম ওরা বলদ আঙ্গের ভগবান কতদিন পর ছাগলের কোবদের আঙ্গ আসি তারপরে মুরগি খাবেন কোবদের আঙ্গের মাসি চড়াই খাবেন কোবদের আঙ্গের খারাপ হবে আমরা খাবো কোন পশুরে কিছু তো খাবার পাইছে থাকবে কি কথা আমি বললাম গাই মা কেমনে মা হইল ছোটবেলায় আমরা মায়ের বুকের দুধ খাইছি যার জন্য আমরা মাউকে মাউ করে কই ছোটবেলায় আমরা গায়েরও দুধ খাইছি যার জন্য গায়ে আঙ্গুরে আম্মা গায়ের দুধ খাইতে আম্মা ঠিক আছে গায়ে যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য আম্মা হয় মোষে 20 কেজি দুধ দেওয়া করে আব্বা গায়ে যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য আম্মা হয় মোষে 20 কেজি করে বাবা একবার কুড়ে উঠলে আমরাও কিন্তু সারবো সব খুলে কোনো অজয় সাহেব ঠিক আছে একটা কথা গরু যদি মা হয় আমার একটা কথা কোন জজ সাহেব নাইলে আমি বল আমার পাশে দেন নাইলে রামায়ণ আপনারা চলাই দেন রামায়ণের 2 নম্বর অধ্যায় 3 নম্বর বছরে 4 নম্বর অনুসারে লেখা আছে ভগবানের নামা ঈশ্বরে পারবো নামা দাসে পার ভক্ত ভগবানের নামা ঈশ্বরে ব্রহ্মা ভগবানে কইছে যারা গরুর গোশত খায় তাদের ব্রেন ভগবানে বানাই দিল রামায়ণে লেখা আছে যারা গরুর গোশত খায় ভগবানে ভগবানের যদি খা ব্রেন বাবু একবার খায়ও না আচ্ছা বলেন আমাদের আল্লাহ কয়জন একজন কুলহু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আল্লাহ একজন সাবের
মুসার সাহেব আমাদেরকে গালি পাইলা কি হবে? আপনার ঋগ্বেদের প্রথম নম্বর খণ্ডের ভিতরে লেখা আছে, আমরা কই কুল হুয়াল্লাহু আহাদ লেখা আছে একদম বিদিতাম নামা পরভো নামা ঈশ্বরে পর ভক্ত নামা দুঃশাকম নামায় ভগবানম পরম ভাই ঈশ্বরে পর মাতা নামা ঈশ্বরে পরম ভাই একদম বিদিতাম নামা পর মাতা। দশাতে রামায়ণে লেখা আছে এক আল্লাহকে মানো, 2 নম্বর আল্লাহকে মানা যাবে না, 3 আল্লাহকে মানা যাবে না, এক আল্লাহকে মানা লাগবে। আল্লাহ কয় আল্লাহকে মানা লাগবে। লেখা আছে নাতিশ প্রতিমা আস্তি করতে না বুঝেন নাতিশ প্রতিমা আস্তি ঈশ্বরে ভর্গো নমঃ পরভো দুষে নমঃ হরে নাতিশ প্রতিমা আস্তি ভগবানম নমঃ ঈশ্বরে ভর্গো নমঃ। ভগবানের কইতেছে মূর্তি পূজা কইরা না, যারা মূর্তি পূজা করো কান ধরে স্বর্গে ফিরে যাইবো। আমরা কোন ধর্মকে এটা করি না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো বুখারী মুসলিম আবু দাউদ নিসাই তিরমিজি ইবনে মাজাহ মিশকাতুল মাসাবি ফতোয়া আলমগীর দুররে মুখতার ফতোয়া শামিল আব্দুল মুখতার সাইদ ইবনে আবুল বাসমার মুফতি যত কিতাবের কথা কইলা আমি কান দিয়ে বলতে পারি একটা কিতাবের ভিতরে হিন্দু ভাইদের ভারতের হিন্দুর বিরুদ্ধে একটা শব্দ লেখা শব্দ লেখা লেখা নাই। আপনার রামায়ণ করেন, আমি মানা করবো না। রামায়ণ ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ সামবেদ রামচরিত মানস বাল্মীকি রামায়ণ গীতা ভগবত বাইবেল দাসা স্বামী অমিতাভ কালকি নাসা সব কিতাব পড়তে পারবেন। হিন্দু ধর্মের যত কিতাব আছে কোন একটা কিতাবের মাঝে ইসলাম বিরুদ্ধে একটা শব্দ লেখা নাই। একটা শব্দ লেখা বুঝানো গেল ইসলামের কিতাবে তো ভালো কথা আছে, হিন্দুর কিতাবেও ভালো কথা আছে। খারাপ আছে কিছু, খারাপ তো একটা মুসলমানের ভিতরে আছে, খারাপ তো একটা হিন্দুর ভিতরে আছে। নাইলে ধর্ম তো একটা, ধর্ম কয়টা? ধর্ম ভিতরে কয়টা? আল্লাহ পছন্দের ধর্ম কয়টা? আমরা আরবি পড়বো না সংস্কৃত পড়ে, পার্থক্য তো এটাই। সব কথা খুলে বলা যায় না, মিডিয়ার কথা সবাই কাটতে 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 টাকা পাওয়ার জন্য। আমি যদি হিন্দুর কথা হেরে গেলে কাটতে দিই, আমি টাকা পাওয়া যায় খালি যদি তুমি বেলা ব্যস্ত আমি খতম করা দিই না, কাটতে করতে দিব দিতে পারবো একদম কাটতে করতে কোনো ধরনের দিতে পারবো। তাহলে বুঝা গেল ধর্ম একটা। আচ্ছা বলুন তো আমরা এবাদত করি কোনো আঙ্গুরে নামাজ পড়াই গেলা আলহামদুলিল্লাহ যদি না পড়ে নামাজ হবো কথা। আমরা নামাজ পড়ি মন্দিরে, ওরা ইবাদত করে। আমরা পড়ি মসজিদে, ওরা পড়ে মন্দিরে। আঙ্গুরা পড়ে ইমাম সাহেব নামাজ, ওরা পড়ে পণ্ডিত সাহেব। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, ওরা পড়ে আর ওইটাই চেঞ্জ করে সংস্কৃত লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা পড়ি, ওরা গাইড করে মন্ত্র পড়ে। ও ঈশ্বরে নামা দুহা ভক্ত ভরা নাম মারে प्रभु दुषतन नमा दुहा मंगल मूर्ति नमा दुहा इय्याका नअबुदु व इय्याका नस्तईन। ओ ईश्वर जबानुहा भक्त चाना नमा हरे प्रभु दशतन नमा दुहा मंगल मूर्ति नमा हरे। একটা শব্দ ইধার দিকে উদ্ধার যায়। जय जगदीश हरे स्वामी जय जगदीश हरे ईश्वर नम दुहा ब्रह्मा भगवान परदशानंभा जय शव नायक रे जय जगदीश हरे धर्म विधाता प्रभुए नशन ममा प्रभुए नशन मा सनातन धर्मतम शाश्वत सनातन धर्मतम शाश्वत ब्रह्म धर्म नामा जय जगदीश हरे। বাহাদুরি করো, দাদাগিরি করো, মুস্তানি করো, কি আছে তোমার? কি আছে বলো? এই যৌবনের বাহাদুরি দেখো, আমার শক্তি বেশি, আমার পাওয়ার বেশি, টাকা বেশি, দেওয়ানি আছো, মাতবো, তোমার কাছে কিছু মানুষ আছে, তুমি পাওয়ার দেখাও। আমি আল্লাহ বানাইলাম, আমার ভুল হয়ে যায়, তুমি পাওয়ার দেখাইলা, পাওয়ার দেখাইলা। মনে রাখো মিনহা খালাক না কোনো বাহাদুরি করো। আমি আল্লাহ তোর এই মাটিতে বানাইছি, ওয়াফিহা নুঈদুকুম,
আবার তোর এই মাটির ভিতরে রাখা হবে, অমিন হারানো করি যখন আবার তোকে এই মাটির থেকে তোলা হবে। দুনিয়ার মানুষ দফন করে যে আমি আল্লাহর হিসাব বাকি আছি। আলাইসাল্লাহু বিআহকামি হাকিম। মানুষের কি আজকাল মানুষের বুঝাশোনা কিচ্ছু নাই, বুঝে না মানুষের কি করবে। বুঝে একটা গান আছে না, ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্ধিস দালান ঘর রে মোহনা আমার, কেন বান্ধিস দালান ঘর। টাকা পয়সা ধন সম্পত্তি, টাকা পয়সা ধন সম্পত্তি সবই রইয়া যাবে, মরে দেখা কবরেতে একা যাইতে হবে। টাকা পয়সা ধন সম্পত্তি সবই রইয়া যাবে, মরে দেখা কবরেতে একা যাইতে হবে। ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্ধিস দালান ঘর রে মোহনা আমার, কেন বান্ধিস দালান ঘর রে মোহনা আমার, কেন বান্ধিস দালান ঘর।